আজকে আপনাকে আমাকে ঐক্যবদ্ধ হতে হবে। কি করতে হবে? ঐক্যবদ্ধ হতে হবে। সমস্ত দলাদলি, সমস্ত প্রকার হিংসা বিদ্বেষ মুসলমানদেরকে আজকে ভুলে যেতে হবে। যদি এই বিজয়কে ইসলামের বিজয় হিসাবে গ্রহণ করতে হয়, ইসলামের রূপে রূপান্তর করতে হয়, মুসলমানদের মধ্যে কিছু ইখতিলাফ থাকতে পারে, কিন্তু ইখতিলাফকে কেন্দ্র করে শত্রুতায় যাওয়া যাবে না। ইখতিলাফকে কেন্দ্র করে গবেষণায় যেতে হবে। ইখতিলাফকে কেন্দ্র করে কোথায় যেতে হবে? গবেষণায়। আজকে পরিষ্কার কথা শুনুন, যদি কোন বিষয়ে ইখতিলাফ হয় তখন আল্লাহ তাআলা গবেষণার জন্য বলেছেন। সূরা নিসার 59 নম্বর আয়াত পড়ুন। আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল উলিল আমরি মিনকুম, হে ঈমানদাররা তোমরা আনুগত্য করবে আল্লাহর এবং আনুগত্য করবে তার রাসূলের। যদি তোমাদের মধ্যে কোন ইখতিলাফ দেখা দেয়, ফারাদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি, যখন তোমাদের মধ্যে কোন ইখতিলাফ দেখা দেবে তখন নিজেরা মারামারি করো না। এটা বললেন, যদি তোমাদের মধ্যে ইখতিলাফ দেখা যায় সেটা তোমাদের বড় পীরের কাছে দিয়ে দেবা, অথবা তোমাদের মধ্যে যদি কোনো ইখতিলাফ দেখা যায় তোমাদের মধ্যে সংখ্যাগরিষ্ঠ মানুষ যে সিদ্ধান্ত দেবে সেটাই মেনে নেবা। তাই বলেছেন না, যদি তোমাদের মধ্যে আল্লাহ এবং রাসূলকে মানতে গিয়ে কোনো মত পার্থক্য দেখা দেয়, মত দ্বৈত দেখা দেয়, তাহলে একে অপরের বিরুদ্ধে সমালোচনায় লিপ্ত হবা। না হলে লাঠি লগি বৈঠা নিয়ে নামবা, পিটাইয়ে যে দল অপর দলকে পর্যদস্ত করতে পারবে, যে দল জিতবে ওই দলের সিদ্ধান্তই চূড়ান্ত হবে। এটাই বললেন। তাহলে ইখতিলাফ হলে গবেষণার জন্য বললেন, ফারাদ্দুহু ইলাল্লাহ, যদি তোমাদের মধ্যে ইখতিলাফ হয়, শত্রুতা নয়, হিংসা নয়, বিদ্বেষ নয়, মারামারি নয়, ছাড়াছাড়ি নয়, তোমরা সরাসরি আল্লাহর কাছে ফেরত দেবে, সেটা তার মানে কোরআনের সাথে মেলাবে। যদি কোনো বিষয়ে ইখতিলাফ দেখা দেয়, মুসলমান তোমাদের করণীয় মারামারি নয়, হিংসা নয়, গীবত নয়, সমালোচনা করা নয়, লাঠি নয়, বরং তোমরা তা কোরআনের সাথে মিলিয়ে দেখবে। যদি কোরআনের সাথে মিলে সে কথা মেলে তাহলে চলবে, যদি না মেলে তাহলে ছেড়ে দিতে হবে। আল্লাহ তাআলা এবার বলছেন ওয়া রাসূলিহি, এবং তোমরা সেটা রাসূলের কাছে ফেরত দাও। রাসূলের কাছে ফেরত দাও মানে মদিনায় গিয়ে বলবেন যে আল্লাহ রাসূল হাত বের করে দেন। 93,000 মানুষ নাকি সেই হাত দেখেছে। রেফাই আল্লাহ রাসূলের সাথে মুসাফা করেছেন। এই সমস্ত গাঁজাখড়ি গল্প যারা বলে তারা সর্বোচ্চ মেয়াদ উত্তীর্ণ গাঁজাখোর হইতে পারে, মুসলমান হইতে পারে না। কারণ আল্লাহ রাসূল ইন্তেকাল করেছেন, পৃথিবীর সাথে তার সম্পর্ক শেষ হয়ে গেছে। আল্লাহ রাসূল ইন্তেকাল করলেন মাত্র 18 বছর বয়স্কা প্রিয় স্ত্রী আয়েশা সিদ্দিকার মতো জগৎ বিখ্যাত ইতিহাসের শ্রেষ্ঠ নারী আয়েশাকে রেখে আয়েশার জন্য একদিন হাত বের করলেন না। আবু বকর সিদ্দিকের মতো এত বড় বিশ্বস্ত বন্ধুর জন্য একদিন হাত বের করলেন না। যে ওমর আল্লাহর রাসূলের পরলোক গমনের পরে পাগল প্রায় হয়ে গিয়েছিলেন, সেই ওমরের জন্য একটাবারের জন্য হাত বের করলেন না, তোমার রেফাইয়ের জন্য হাত বের করছিলেন। মানে গাঁজাখোরের কথার একটা লিমিট থাকতে পারে। এরা সমস্ত লিমিট ক্রস করেছে, মানে মাতালের লিমিট আছে, কিন্তু এদের কথার কোনো লিমিট নেই। অতএব ফারাদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি মানে রাসূলের কথার সাথে মেলাও, হাদিসের সাথে মেলাও, ঠিক কিনা? অতএব ইখতিলাফ দেখা দিলে মারামারি নয়, গ্যাঞ্জাম নয়, সংঘর্ষ নয়, সেটা কোরআনের সাথে এবং হাদিসের সাথে মিলিয়ে যদি কোরআন এবং হাদিসের সাথে আমার বক্তব্য, আমার আমল, আমার চেতনা, আমার মতদর্শ মিলে তাহলে সেটা চলবে। যদি না মিলে সেটা চলবে না। আমি যেই হই না কেন, আমার কথার কোনো মূল্য নেই। আমি অনুসরণ করতে আদিষ্ট হয়েছি। ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া লা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া। আমি আল্লাহর পক্ষ থেকে আদিষ্ট হয়েছি, তোমরা অনুসরণ করবে আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য যা ওহী হিসাবে নাজিল করা হয়েছে, শুধু তা। ওয়া লা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া, এটা বাদ দিয়ে দুনিয়ার অন্য কোনো ওলি আউলিয়া অভিভাবকের অনুসরণ করা যাবে না। সূরা আরাফের 7 নম্বর সূরা 3 নম্বর আয়াত। তাহলে কি বুঝলাম এই আয়াত থেকে? যে আমরা অন্য কারোর অনুসরণ করতে বাধ্য নই,
জায়েজ নয়, বরং হারাম। ওহী ব্যতীত মুসলমান অন্য কিছু অনুশীলন, অনুসরণ এবং এক্সারসাইজ করার কোনো সুযোগ নাই। সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে বলছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়ান ওয়া লা তাফাররাকু। হে ঈমানদারেরা, তোমরা সকলেই ঐক্যবদ্ধ হও, সংঘবদ্ধভাবে আল্লাহর দ্বীনকে, আল্লাহর রজ্জু কোরআনকে, ইসলামকে আঁকড়ে ধরো। তোমরা বিচ্ছিন্ন হও না, তোমরা আলাদা হও না। অতএব ভাইরা আমার, ছোটখাটো কোনো বিষয়ে বা বড় যে কোনো বিষয়ে ইখতিলাফ তথা মত পার্থক্য থাকতেই পারে। সেই মত পার্থক্য নিয়ে আজ থেকে আর গঞ্জাম ঝামেলা, একে অপরকে পৃথক ভাবা চলবে না, বরং আহ্বান জানাতে হবে যে আহ্বান আল্লাহ জানিয়েছেন। এসো আমরা এর জন্য গবেষণায় ফিরে যাই কোরআনে এবং হাদিসে, সেখানে যা পাবো আমরা সেটাই মানব। তাহলে কারো মুসলমান কারোর মধ্যে কোনো ভিন্ন মত থাকতে পারবে, শত্রুতা থাকতে পারবে, বিভেদ হবে না। আমরা তো কোরআন এবং হাদিসের বাইরে অন্য কিছু মানতে পারি না, অতএব আমাদের মধ্যে কোনো বিভেদ হবে না। তাহলে 3 নম্বর যে বিষয়ে আমি পরিবর্তিত রাষ্ট্র কাঠামো বিজয়, এই বিজয়কে যদি ইসলামী বিজয়ে রূপদান করতে হয়, তাহলে আমাদের মুসলমানদের মধ্যে দয়া, মমতা, মাহাব্বত, ভালোবাসা এবং ঐক্যতার বন্ধনে আবদ্ধ হয়ে আমাদের পথ চলতে হবে। আমার ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারবার এই ঐক্যের কথা বলেছেন। সূরা আলে ইমরানের 102 এবং 103 নম্বর আয়াতে বলেছেন। এছাড়া আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন সালমান রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم البركة ثلاثة عليها في الجماعة الصارد الساهر। তোমাদের জন্য আল্লাহ 3টি জিনিসের মধ্যে কিয়ামত পর্যন্ত বরকত রেখে দিয়েছেন। 3 জিনিসের মধ্যে কিয়ামত পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের জন্য বরকত রেখে দিয়েছেন। তার মধ্যে এক, আলাইহা ফিল জামাআ, তোমরা যখন মুসলমানরা একে অন্যকে পৃথক ভাববে না, কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যতার বন্ধনে আবদ্ধ হয়ে জামাতবদ্ধ জীবন যাপন করবে, তোমাদের উপর আল্লাহর পক্ষ থেকে বরকত নাজিল করা হবে। আমার ভাইয়েরা, তাই ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব, চাচাতো ভাই, মামাতো ভাই, খালাতো ভাই, আপন ভাই, জমি জায়গা নিয়ে দ্বন্দ্ব, ভাই বোনের দ্বন্দ্ব, এগুলো আল্লাহর জন্য ভুলিয়ে গিয়ে মমতার বন্ধনে ঐক্যবদ্ধ হয়ে, মমতার বন্ধনে ঐক্যবদ্ধ হন। দিনী ভাইয়ে ভাইয়ে ঐক্যবদ্ধ হন, মুসলমান ভাই ভাইয়ে ঐক্যবদ্ধ হন, আপন ভাই ভাইয়ে ঐক্যবদ্ধ হন, বাবা বেটায় ঐক্যবদ্ধ হন। সর্বোপরি মুসলিমরা ঐক্যের প্রাসাদ গড়তে হবে। যেমন করে জুলুমবাজেরা জুলুমের প্রাসাদ গড়েছিল, যেমন করে দুর্নীতিবাজের লুটেরা দুর্নীতির প্রাসাদ গড়ে বাংলাদেশকে ধ্বংস করেছিল। এর বিপরীতে যদি ইসলামিক রেভুলেশন করতে হয়, ইসলামিক বিজয় আনতে হয়, তাহলে আমাদের ঐক্যবদ্ধতার প্রাসাদ গড়ে তুলতে হবে। আমি আপনাদেরকে ঐক্যবদ্ধতার প্রাসাদ গড়ার জন্য বিনয়ের সাথে আহ্বান জানাচ্ছি। এই মসজিদ এবং মসজিদের আশপাশের প্রতিবেশীদের সাথে আপনার ঐক্যতার বন্ধনে আবদ্ধ হওয়ার দাওয়াত কাজ আজকের থেকে চালাবেন। মুসল্লির সাথে ঐক্যবদ্ধ হবেন, ইমামের সাথে ঐক্যবদ্ধ হবেন। এভাবে ঐক্যবদ্ধতার বন্ধনে আবদ্ধ হওয়ার জন্য সূরা আলে ইমরান 102 নম্বর আয়াত, সূরা আনআম 153 নম্বর আয়াত, সূরা আনআম 154 নম্বর আয়াত, জামিউস সাগীর 3 নম্বর খণ্ড 582 নম্বর পৃষ্ঠার 16 নম্বর লাইনের হাদিস থেকে মসজিদের মুসল্লি নারী ও পুরুষ এবং জিনদের জন্য আমি নসিহত রাখলাম।